ভয়ে কাঁপে কাক পুরুষ লড়ে যায় বীর শুরু হলো আজকের থেকে। প্রকাশ্য ভাবে কথা বলা এবং নির্বাচনী কার্যক্রম করার আজকের থেকে স্বীকৃত হলো এবং মাত্র 17 দিন সময় হাতে আছে। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে মনে রাখতে হবে যারা অভয়নগরের মানুষ, প্রিয় অভয়নগরবাসী, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই ট্রেজারি বেঞ্চে, এই মঞ্চে যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানা এবং পৌর শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং মাঠে উপস্থিত ইতিমধ্যেই আমার ভাইরা এবং বোনেরা, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির থেকে আজ পর্যন্ত অভয়নগর থেকে ধানের শীষের প্রার্থী পান নাই। আজ এই সর্বপ্রথম আপনারা জাতীয়তাবাদী দল সৃষ্টির পরে অভয়নগর থেকে ধানের শীষের প্রার্থী পেয়েছেন। এর জয় এবং পরাজয় এর কোনোটার দায় দায়িত্ব মতিয়ার রহমান ফারাজির না, অভয়নগরবাসীর। এইটা মাথায় রাখবেন। আপনারা মনের ভিতরে যদি জায়গা থাকে একটুখানি আমার কথাটা শুনে নেবেন এবং অন্তরে নিয়ে নেবেন। সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা, কাদের সাথে আমাদের নির্বাচন হবে, এই বিষয়টি হৃদয় দিয়ে অনুভব করা দরকার। এবং ওই যে দলটি, এই দলটি যদি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে মিটিং করে, তাহলে 1 থেকে 7 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের প্রতিটা লোক সেখানে উপস্থিত হয় ওই দলের। এবং আগামীকাল যদি এখানে জামাত ইসলাম মিছিল করে, তাহলে দেখবেন অভয়নগর, বাঘারপাড়া, কেশবপুর, মনিরামপুর, ফুলতলা সমস্ত এলাকার লোক তারা নিয়ে আসবে। এনে তারা এই অভয়নগরের ভোটারদের মানসিকতার উপরে দুর্বলতার ছাপ দেওয়ার চেষ্টা করবে। আপনারা কি বুঝছেন আমার কথা? অতএব ভয়ে কাঁপে কাক পুরুষ লড়ে যায় বীর। বহু ত্যাগের বিনিময়ে অভয়নগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 2026 সালে নির্বাচনের ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনের স্বীকৃতি পেয়েছে অভয়নগরের মানুষ। এটাকে ছোট করে ভাবলে চলবে না।